অতিথি জনাব কামাল হোসেন ভাই বক্তব্য পেশ করবেন। কামাল ভাইয়ের আগমন ভাইয়ের মার্কাজি দাড়িপাল্লা 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 বিসমিল্লাহির রহমানির রহিম জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন হবে অনিবার্য। সংগ্রামী এই ডগার বাজারের সারুলিয়া অঞ্চলের ৬৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামী ৬৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য আমরা দক্ষিণ থানার সংগ্রামী আমির ৬৬ নম্বর ওয়ার্ডের সংগ্রামী জননেতা বিশিষ্ট সমাজসেবক এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জননেতা জনাব মির্জা মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 16.5 বছর বাংলাদেশে যে অন্ধকার যুগ ছিল, ওই অন্ধকার যুগ থেকে বুকের রক্ত ঢেলে দিয়ে ফাঁসি পালন করে আমরা বাংলাদেশ থেকে বেশিরভাগ দাঁড়িয়েছি। এই বেশিরভাগ দাঁড়ানোর আন্দোলনে আমার মতন ছোট্ট একজন মানুষকে 9 বার জেলে যেতে হয়েছে। আপনার ডগায় আমরা যাত্রাবাড়ি শুধু নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে ওই জালিম শরীফ হামলা মামলা খুন এন কোনো কাজ স্টিম রোলার পরিচালনা করেছিল। আমরা ওই আওয়ামী পেশিবাদকে গুলির মুখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা পেশিবাদ উৎখাত করেছি। আমরা কোন পেশিবাদকে ভয় পাই নাই। আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো লাভ গুলি নাই। করে ফাঁসি দিয়ে আমাদের পথ থেকে এক সুলভ সরাতে পারে না। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তলে তলে একটি গ্রুপের আস্ফালনের কারণে, আদাতের কারণে 16.5 বছর আমি ফ্যাসিস্টরা আমাদের উপর নির্যাতন পরিচালনা করেছে। আমরা কখনো কোন জালিমদের সাথে আমরা আঘাত করি না। এখনো দেখে ইসলামের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা বলে দিতে চাই, যারা অতীতে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই আওয়ামী পেশিবাদের বয়ান সৃষ্টি করে নতুন বাংলাদেশে কোন শক্তি দাঁড়াতে পারবে না।
আমরা মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা ন্যায় ইনসাফের একটি সকলের সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা কোনো প্রকারে কোনো উস্কানিতে পা দিতে চাই না। আমরা মানুষের একটি সামাজিক সম্প্রীতির বন্ধনে সকল মানুষকে আবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন মানবতার মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন হানাহানি মুক্ত সারা পৃথিবীর একটি সম্প্রীতি পৃথিবীর গঠন করার জন্য। আমরা সেই সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চাই। আমরা কোনো প্রকারে কোনো ব্যক্তির উস্কানিমূলক কোনো বক্তব্যে আমরা কখনো পা দিব না ইনশাআল্লাহ। আমরা দ্বীনের জন্য অতীতে যেভাবে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু দ্বীনের খাতিরে কোনো ব্যক্তির সাথে আপোষ করি নাই। আমরা মনে করি সামনে আমাকে আপনাকে এই দ্বীনের পথে কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে, কিন্তু আমরা সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সৌহার্দ্য দিয়ে আমরা কোনো প্রকারে কোনো উস্কানিতে পা না দিয়ে মানুষের মন জয় করতে চাই। কোনো শক্তি দিয়ে বেশিবাদ কায়েম করা যাবে, মানুষের মন জয় করা যাবে না। আমরা মানুষের মন জয় করার মাধ্যমে মানুষের চিন্তা, আলপনা, কল্পনা, পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, আসুন আমি আপনি সহ আমরা এই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য যারা স্বপ্ন দেখে সকল অবস্থায় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে আমাকে আপনাকে আমাদের যে মঞ্জিলে মকসুদ, আপনার সেই মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে ইনশাআল্লাহ। ভাইরা, বাংলাদেশে জামায়াত ইসলামী কখনো কোনো অবস্থায় দায়িত্বশীল আচরণের বাইরে কোনো আচরণ করে না। আমাদের আচরণ, আমাদের ভদ্রতা, আমাদের শিষ্টাচারকে কেউ যদি দুর্বলতা মনে করেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। জামায়াত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠার পর থেকে হাঁটি হাঁটি পা করে আজকে বাংলাদেশ নয়, সারা উপমহাদেশে, সারা পৃথিবীতে একটি জনপ্রিয় দলের নাম। এখানে কোনো কসুরিপানা দেশে আসা দল জামায়াত ইসলামী নয়। তাই সম্মানিত ভাইরা, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এমন একটি সম্প্রীতি ঐক্যের বন্ধন গড়ে তুলে, সেই বন্ধন, যেই সম্প্রীতি, যেই দাওয়াত, যেই চরিত্রের মাধ্যমে সকল মুনাফিকি, সকল আবর্জনা এই সমাজ রাষ্ট্র থেকে বেসে যাবে। আসুন সংগ্রামী সমাবেশ, আপনারা সকলে ধৈর্য ধারণ করে আমার বক্তব্যকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।